কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা? কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি? অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন, এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? কোরবানির পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি? কোরবানি গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা? কোরবানি পশুর মলমূত্র, রক্ত ও নাড়িভুড়ির ময়লা যেখানে সেখানে ফেললে কোরবানির ক্ষতি হবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি? উত্তর হলো, সে বাচ্চা জবে করে দিতে পারেন, জবে করে তার গোশত আপনি খেতে পারেন আপনার খেতে মন চাইলে। আর যদি রুচিতে না দেয় সেটা আপনি যা খুশি করতে পারেন, চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান। আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিতে কুলাবে না বা খাওয়া হবে না, সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন। ওই বাচ্চাটা কোনো গরিব দুঃখী অভাবী মানুষকে দান করে দিলেন, সেটাও করতে পারেন, তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না। কোরবানি পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন আর না হলে সাদাকা করে দিবেন জীবিত অবস্থাতে। অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহের পর তা বিক্রি করেন, এতে কোরবানি দাতাদের কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো, কোরবানি দাতার জন্য নিজের কোরবানি পশুর গোশত বা কোনো কিছু বিক্রি করা জায়েজ নয়। তবে কোরবানি দাতা তার কোরবানির গোশত কোনো গরিব মানুষকে দেওয়ার পর এটা একান্তই গরিব মানুষের স্বাধীনতার ব্যাপার, তার ইচ্ছার ব্যাপার, তার মালিকানাধীন বিষয়। তিনি এবার সেই গোশতের মালিক হয়ে গেছেন। এটা তার নিজের কোরবানির গোশত নয়, আরেকজন তাকে দিয়েছেন। মালিক হওয়ার পর তিনি কি খাবেন, নাকি কাউকে দিয়ে দিবেন, নাকি বিক্রি করবে, এটা একান্ত তার ব্যাপার। অতএব তাকে দান করার পর সেই গোশত তিনি বিক্রি করে দিলে কোরবানি দাতার কোনো অসুবিধা হবে না। অনেক সময় কম দামে বিক্রি করে দেওয়া হয়, সেটা একান্ত তার ব্যাপার। কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি? কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন, অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে, যে সম্পদ আছে, তা দিয়ে আপনি নেসাবের মালিক 52 তোলা রূপা কেনার মতো সচ্ছল আপনি যদি থাকেন, তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। আর যদি পশু চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে বা মারা গেছে, এরপরে আপনার যে সম্পদ আছে সেটা নেসাব পরিমাণ নাই, ধরুন আপনার কাছে ছিলই মোট 90,000 টাকা, আপনি 50,000 টাকা দিয়ে পশু কিনেছেন বা 30,000 টাকা দিয়ে পশু কিনেছেন, এখন যে টাকা আছে তা দিয়ে তো আর আপনার 52 তোলা রূপা কেনার মতো টাকা নয়, তাহলে নেসাবের নিচে চলে আসলে তাহলে আর সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না। আর যদি নেসাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও, তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে। কোরবানি গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে, একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটি কোনো নাজায়েজ বিষয় নয়। আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানির গোশত শুকিয়ে খাওয়া যায় না, ফ্রিজে রাখা যায় না। মূলত দুইটাই করা যাবে। তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোশতটাই আপনি সংরক্ষণ করে দিলেন, সামান্য কিছু দিলেন বা দিলেন না, এটা উত্তম নয়। সন্দেহাতীত ভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি। মূলত কোনোটি আমাদের কাছে ব্যাক আসার কথা নয়। অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয়, এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম, দানের মতোই এটা আমার কাছে ব্যাক আসার কথা নয়। আল্লাহ তাআলা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন, আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন। অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম। বাকি যদি কেউ রেখে খান তার কোরবানি হয়ে যাবে। কোরবানি গরুতে আকিকার ভাগ দেওয়া যাবে কিনা? উত্তর হলো, কোরবানি গরুতে আকিকার ভাগ অনেক উলামা ইকরামের মতেই দেওয়া যাবে। বিশেষ করে আমাদের দেশ উলামা ইকরাম, উলামায়ে আহনাফ দেওয়া যাবে সেই মত দিয়ে থাকেন। আরবের উলামা ইকরাম, সৌদি আরবের উলামা ইকরাম সহ হাম্বলী মাযহাবের উলামা ইকরাম অনেকেই বলেন যে দেওয়া যাবে না। উভয় পক্ষের উলামাদেরই যার যার মতের সপক্ষে যুক্তি এবং দলিল প্রমাণ রয়েছে। যারা মনে করেন দেওয়া যাবে, উলামায়ে আহনাফ, তাদের যুক্তি এবং দলিল হলো যে কোরবানি এবং আকিকা একই টাইপের ইবাদত বিধায় একটা গরুতে 7 জন ব্যক্তির তরফ থেকে কোরবানি যেহেতু যথেষ্ট হবে, অতএব তার কোনো একটা ভাগ আকিকা হিসাবে যথেষ্ট হবে। ছেলে হলে যেহেতু 2টা ছাগল দিতে হয়, অতএব আকিকা গরুতে 2 ভাগ দিলে একটা ছেলের তরফ থেকে আকিকা হিসাবে যথেষ্ট হবে। মেয়ে হলে 1 ভাগ দিলে আকিকার তরফ থেকে যথেষ্ট হবে। একই গরুতে কেউ কোরবানি করতে চাইলে সেটাও করতে পারে। এটা হলো উলামা আহনাফের মত। কারণ আকিকা এবং কোরবানি দুইটা একই টাইপের ইবাদত, যেহেতু একই টাইপের ইবাদত, অতএব একসাথে দিতে অসুবিধা নেই। এটা হলো তাদের যুক্তি। আর উলামায়ে আরব, বিশেষ করে হাম্বলী মাযহাবের উলামা ইকরাম যারা নিষেধ করেন, তারা বলেন যে কোরবানি এবং আকিকা দুইটা মৌলিক টাইপ এক হলেও পার্থক্য আছে।
আকিকার ক্ষেত্রে নেসাবের বিষয় নেই। আকিকা এটা জন্মের সন্তান জন্মের 7ম দিনে দিতে হয়, কোরবানি ঈদের দিনে দিতে হয়। এখন কোরবানি এবং আকিকা একসাথে দিতে গিয়ে বেশিরভাগ মানুষই আকিকার সময়টাকে পেছাতে পেছাতে কোরবানির জন্য কোনো যৌক্তিক কারণ ছাড়া অপেক্ষা করেন। তো এক্ষেত্রে তারা 7ম বা 14তম বা 21তম দিনে আদায় করার যে মুস্তাহাব আমল আছে সেটা থেকে তারা মাহরুম হন, বঞ্চিত হন। সেজন্য এটা অ্যাভয়েড করে আকিকা যথাস্থানে অর্থাৎ 7ম, 14তম বা 21তম দিনের মধ্যে দিলে উত্তম। কোনো কারণ যদি না দেন, কোরবানি ঈদের সময় দেন, তো আদায় হয়ে যাবে, এবারে কারো ভিন্ন মত নেই। তবে গরুতে একই গরুতে একই কোরবানিকে মেশানো যাবে কিনা এটা নিয়ে ভিন্ন মত আছে। কেউ যদি ইখতিলাফের ঊর্ধ্বে উঠতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা আলাদা দিতে পারলেই ভালো। কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা? উত্তর হলো, নারীরাও পশু জবাই করতে পারেন। পশু পুরুষরাই জবাই করতে হবে এমন কোনো কথা নেই। অতএব কোরবানির পশুও সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে। মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবাই করলো, সে জবে সম্পূর্ণ হালাল হবে, বিশুদ্ধ হবে। জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো পার্থক্য নেই এবং কোনো শর্ত নেই। কোরবানি পশুর মলমূত্র, রক্ত ও নাড়িভুড়ির ময়লা যেখানে সেখানে ফেললে কোরবানির ক্ষতি হবে কিনা? কোরবানি যিনি করবেন তার কোরবানি পশুর মলমূত্র, কোরবানি পশুর রক্ত, নাড়িভুড়ির ময়লা এগুলো পরিষ্কার করার দায়িত্ব সম্পূর্ণরূপে তার। আপনার কোরবানি পশুর বর্জ্য, রক্ত, তারপর মলমূত্র এগুলোর দ্বারা যদি আপনার প্রতিবেশীরা কষ্ট পান, পথচারীরা কষ্ট পান, পরিবেশ যদি দুর্গন্ধযুক্ত হয়, খারাপ হয়, নষ্ট হয়, তাহলে এর জন্য আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। কোরবানি করছি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য। আল্লাহর বান্দাদের যদি কষ্টের কারণ হয়, কারোর যদি অসুস্থ হওয়ার কারণ হয়, পরিবেশ যদি নষ্ট হয়, মানুষ যদি নাকে হাত দিয়ে চলতে হয় এবং দুর্গন্ধে যদি কষ্ট পায়, তাহলে সেক্ষেত্রে আমরা সন্দেহাতীতভাবে গুনাহগার হব। অতএব কোরবানিকে অর্থবহ করবার প্রয়োজনে এই বিষয়টার প্রতি আমাদের বিশেষভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের কোরবানি পশু কিনে আনার পর থেকে নিয়ে তার বর্জ্য, তার মলমূত্র এগুলো পরিষ্কার করে পুরো পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিষ্কার করে যথাস্থানে ফেলা, এটা আমাদের দায়িত্ব। আমরা ড্রেনে ফেলে দিলাম, সেখানে জলাবদ্ধতা তৈরি হলো, সেখান থেকে ডেঙ্গু মশা তৈরি হলো, মানুষ অসুস্থ হলো, এগুলোর দায়ভার কিন্তু আমাদের উপর বর্তাবে। ঠিক একইভাবে জবের পরপর সেখানে যদি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে দেওয়া হয়, পাইপ ইত্যাদি দিয়ে বা বালতি দিয়ে যদি পানি দিয়ে স্পিডে সেটাকে পরিষ্কার করা হয়, তাহলে সেটা পরিষ্কার হয়ে যায়। এবং রক্ত যদি শুকিয়ে যায় এবং দুর্গন্ধ তৈরি হয়, সেখানে মাছি বসে, নানা রকমের অসুবিধা তৈরি হয়, তাহলে এর দায়ভার কিন্তু আমাদেরকে বহন করতে হবে। এই জন্য কোরবানি করার ক্ষেত্রে এই বিষয়গুলোকে খুব ভালোভাবে আমাদের খেয়াল করা দরকার। ঠিক একইভাবে নাড়ি ভুড়ি যদি কেউ পরিষ্কার করে রান্না করে খান, সেটা জায়েজ আছে। অতএব কেউ চাইলে সেটা খেতে পারেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি আপনি নাড়ি ভুড়ির ময়লাগুলোকে রাস্তার ধারে কোথাও ফেলে দিলেন, কারোর খেতে ফেলে দিলেন, নিজের হোক বা অন্য কারোর, সেটা ওপেন থাকে, তার দুর্গন্ধে আশপাশটা পরিবেশটা নষ্ট হয় এবং সপ্তাহ 10 দিন পর্যন্ত আশপাশ দিয়ে মানুষ হাঁটতে পারে না, তাহলে সন্দেহাতীতভাবে সেটি গুনাহের কারণ হবে। এই জন্য একটা গর্ত করে সেখানে ময়লাগুলো ফেলে তারপরে সেটাকে মাটি চাপা দিয়ে আপনি রেখে দেন, যাতে করে কোনো দুর্গন্ধ না ছড়ায়। এটা আমাদের কর্তব্যের অংশ। তবে কোরবানি পশুর মলমূত্র, রক্ত বা নাড়িভুড়ির ময়লা এগুলো যদি নিজ দায়িত্বে পরিষ্কার করা না হয়, মানুষের কষ্টের কারণ হয়, তাতে কোরবানির মান নষ্ট হবে। আল্লাহর কাছ থেকে সওয়াবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুনাহ হতে পারে। তবে কোরবানি মৌলিকভাবে আদায় হয়ে যাবে, এর ফলে কোরবানি হবে না, ব্যাপারটা সেরকম না।